বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষের অভিযোগ, ভাই সঠিক লোক পাচ্ছি না, সঠিক এজেন্সি পাচ্ছি না, বিভিন্ন দালাল আমার টাকা মেরে দিছে, আমার টাকা খেয়ে ফেলছে, পাটফার, সিটার, টাউট, এইসব কথাগুলো বলেন। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই ভিসাটা কিভাবে হয়, কি প্রসিডিউর, কোন সিস্টেম আপনি ভিসা পাবেন, এটাই আপনি জানেন না। শুধু অন্যকে দোষ দিতে জানেন। অন্যকে দোষ দিলে তো লাভ হবে না। একটা ভিসার জন্য আপনার কি লাগে? একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে প্রথমে আপনার ৬০,০০০ টাকা খরচ হয়। একটা কোয়ালিটি সম্পন্ন ফাইল এমবেসিতে সাবমিশন করতে ৬০,০০০ টাকা খরচ হয়। এই ৬০,০০০ টাকা আপনি এজেন্টকে দিতে চান না। ভিসা তো আপনাকে এজেন্ট দেবে না। এজেন্ট হলো এটার কারিগর। সে প্রসিডিউর কমপ্লিট করে এমবেসিতে সাবমিশন করবে। এমবেসিতে যেতেই আপনার ৬০,০০০ টাকা খরচ হবে। এই ৬০,০০০ টাকা দিয়ে অ্যাপ্লাই করার পরে যখন ভিসা আসবে তখন আপনাকে আপ ডাউন টিকিট করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, হোটেল পে বুকিং করতে হবে, করে আপনাকে ফ্লাইট করতে হবে। একটা ভিসার জন্য আসলে খুব বেশি টাকা খরচ হয় না। আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে গেলে ৩.৫ থেকে ৪ লাখ টাকা আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন, ইউরোপে আসতে পারবেন, আমেরিকা যেতে পারবেন, ইউকেতে যেতে পারবেন, সকল দেশে যাওয়া যায়। এখন ওই যে ৬০,০০০ টাকা, এটাই হলো প্রবলেম। দেখেন ভাই, এটা যদি মিডল ইস্টের ভিসা হইতো বা মালয়েশিয়া, সৌদি আরব, তাহলে আপনি টাকা ছাড়াও ভিসা হলে আপনার টাকা যাবে, ভিসা না হলে আপনার টাকা যাবে না। এমবেসি সিস্টেমে রাখছে আপনি টাকা খরচ করে এমবেসিতে যেতে হবে। এখন এজেন্ট হলো এটার কারিগর, সে এটার ব্যবসা করে, সে তো আপনার ঠিকাদার এনে নেয়। আপনি যাবেন, আপনার সমস্যা, আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে। আপনি না গেলে বাংলাদেশে ২০ কোটি মানুষ, তার ভিতরে প্রতি বছর মিনিমাম ২০ লাখ মানুষ বিদেশে যাওয়ার জন্য ক্যান্ডিডেট। আপনি মনে করতেছেন দালালের টাকা, তো কিছু কিছু থার্ড পার্টি দালাল আছে, রাস্তায় হাঁটা দালাল। এরা কি করে? আপনাদেরকে সব কিছু বলে, আরে ভাই ১ টাকাও মার যাবে না, এটা যাবে না, সেটা যাবে না, আপনার থেকে টাকা পয়সা নিয়ে ওরা খেয়ে ফেলে। প্রকৃত এজেন্ট যারা, তারা আপনাকে স্পষ্ট বলে দিবে যে আপনার ৬০,০০০ টাকা খরচ হবে, এই ৬০,০০০ টাকা আপনি ফেরত পাবেন না। এমবেসি ১ টাকাও ফেরত দেয় না, ভিসা হোক না হোক এমবেসি আপনাকে টাকা ফেরত দিবে না। এখন ভিসা কারা পায়? ভিসা ধরেন আপনি অ্যাপ্লাই করছেন, শতকরা 80% বা 70% লোকে ভিসা পাবে, বাকিরা ভিসা পাবে না। ভিসা দিবে আপনাকে এমবেসি, এমবেসি ডিসিশন নেবে আপনাকে ভিসা দিবে কি দিবে না। দ্বিতীয় অপশন হলো, অনেকেই বলে ভাই দালালরে দিছি, দালালের সব ২ নম্বর ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করছে। দালালরে আপনি অরিজিনাল ডকুমেন্টস কী দিচ্ছেন যে দালালে আপনাকে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবে? নিজের দোষটা আগে দেখবেন। মেইন হলো আজ পর্যন্ত যতজনে ভিসা পাইছে ২ নম্বর ডকুমেন্টস দিয়ে ভিসা পায়। এমবেসি যদি আপনাকে ভিসা দিতে চায় তাহলে কোনো কিছু দেখে না। আর যদি এমবেসি ভিসা না দেওয়ার কোনো ইচ্ছা থাকে তখন এরা বিভিন্ন বাহানা, বিভিন্ন ক্রস, বিভিন্ন অজুহাত দেয়। তো সুতরাং আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা দেশে মাইগ্রেশন কনসালটেন্ট আছে, তাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করে ভিসা নিতে পারেন। প্রত্যেক দেশে বিএফএস গ্লোবাল আছে, বিএফএস গ্লোবালে কাস্টমার সার্ভিস আছে, সেখান থেকেও আপনারা ভিসা নিতে পারেন। আপনি গুগলে সার্চ করে যদি নিজে ১০ মিনিট পড়াশোনা করেন, আপনি নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারেন। অন্যকে দোষারোপ করার আগে নিজের দোষটা দেখবেন। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যেতে হলে আপনাকে প্রথম ৬০,০০০ টাকা খরচ হবেই। এটা কোনো দালাল আপনাকে ফেরত দিবে না। আমার কাছে আসেন বা যার কাছে যান, এটা কেউ আপনাকে ফেরত দিবে না। ভিসা হোক বা না হোক, ভিসা কোনো দালালের কাছে থাকে না, ভিসা এমবেসির কাছে থাকে। এমবেসি আপনাকে ভিসা দিবে না দিবে এটার ডিসিশন এমবেসি নেবে। তবে এভাবে মানুষ ভিসা পাচ্ছে, এভাবে মানুষ আসতেছে, এভাবে মানুষ অ্যাপ্লাই করতেছে। আমরা যেটা করি সেটা হলো, আমরা চেষ্টা করি একটা কোয়ালিটি সম্পূর্ণ ফাইল সাবমিশন করার জন্য। যে কোনো এজেন্টকে আপনি ফাইল দিলে সে শতভাগ চেষ্টা করে ভিসা করার জন্য। এখন ভিসা না হলে তার তো অনেক টাকা লস। এখন আপনি আপনার লসটা দেখেন, এজেন্টের লসটা দেখেন। একটা ভিসার জন্য ৩৬টা পেপার লাগে, এই পেপারগুলো রেডি করতে অন্তত ৩০,০০০ টাকা মজুরি আসে। এরপরে আপনার ভিসার জন্য কি লাগে? এই যে ৬০,০০০ টাকা আপনি দিবেন, এই ৬০,০০০ টাকা কী কী জিনিস পারচেস করতে হবে? আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, টিকিট করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, হোটেল পে বুকিং করতে হবে, ট্রাভেল এটিনারি করতে হবে। এগুলা সব টাকা দিয়ে কিনতে হয়, এগুলা সব পেমেন্ট করতে হয়। এখন আপনি দেখা গেছে যে একটা লোকের অযথা অপবাদ দিচ্ছেন, তো এই জিনিসগুলো আপনারা করবেন না। প্রথমে বুঝতে চাইবেন, যদি আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যেতে হয়, ৬০,০০০ টাকার আশা আপনাকে ছেড়ে দিতে হবে। কেউ ফার্স্ট টাইম ভিসা পায়, কেউ সেকেন্ড টাইম ভিসা পায়, কেউ থার্ড টাইম ভিসা পায়। ৬০,০০০ টাকা দিয়ে অ্যাপ্লাই করার পরে প্রথমবার কোনো কারণে আপনার যদি ভিসা না হয়, দ্বিতীয়বার আপনি এই টাকার ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন।
তৃতীয়বার অ্যাপ্লাই করতে হলে আপনাকে আবার 60,000 টাকা দিতে হবে, ঠিক আছে? যারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন, ফ্যামিলির ভিসার রেশিও খুবই ভালো, বা যারা মিডল ইস্টে আছেন, মিডল ইস্টের থেকে বর্তমানে ভিসা প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। অস্ট্রেলিয়ার জন্য আপনারা সহজে অ্যাপ্লাই করতে পারবেন, ভিসার রেশিও ভালো আছে। আমাদের আলশামস ভিসা সার্ভিসের সারা ওয়ার্ল্ড থেকে কাজ করে। যেটা সত্য, যেটা রিয়েল, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা খুঁটিনাটি সব বিষয়গুলো বুঝতে পারেন। আপনি সচেতন হলে আপনার টাকা বাঁচবে, আপনি সচেতন হলে আপনি সহজে যেতে পারবেন, আপনি সচেতন হলে আপনি হয়রানি মুক্তভাবে যেতে পারবেন। যেই টাকা দিয়ে আপনি মিডল ইস্টে যাচ্ছেন, সেই টাকা দিয়ে আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। একটা ভিসার জন্য খুব বেশি টাকা খরচ হয় না। আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলে 4 লাখ টাকা যেতে পারবেন, আলশামসের মাধ্যমে গেলে 5 লাখ টাকা যেতে পারবেন, দালালের মাধ্যমে গেলে 18 থেকে 20 লাখ টাকা লাগবে। কিভাবে যাবেন ডিসিশন আপনাকে নিতে হবে, আমাদের কাছে আসার দরকার নাই ভাই। একটু পড়াশোনা করেন, একটু ঘাটাঘাটি করেন, সঠিক ইনফরমেশন নেন। এখন গুগলে যদি আপনি লেখেন কানাডা ট্যুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট, আপনার সামনে চেকলিস্ট চলে আসবে। দ্বিতীয় অপশন হলো অনেকেরই প্রশ্ন, ভাই ট্যুরিস্ট ভিসায় গিয়ে কি কাজ করা যায় কিনা। আপনারা দেখেন, সাগর দিয়ে আসিও তো মানুষ কাজ করতেছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস, ঠিক আছে? মিডল ইস্টে আপনারা সৌদি, কাতারের মতো মনে করেন যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা যাবে না। মিডল ইস্টে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা যায় না। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসে কাজ, আপনি যেই ভিসায় আসেন, ভিতরে ঢোকার পরে আপনি স্বাধীন, যে কোনো কাজ আপনি করতে পারবেন। ভিতরে থাকতে আপনার ভিসা লাগে না। এখানে নাগরিকত্বের জন্য মানুষ অ্যাপ্লাই করে, মাফি আরবাব, মাফি কফিল, আপনার কফিল টফিল থাকে না। আল্লাহ, এটার ভিসা হলো গভর্নমেন্ট ভিসা, ঠিক আছে? তো সুতরাং এটা অনেকের ভিতরেই ভুল ধারণা, ভাই আমি অস্ট্রেলিয়া যাব, ট্যুরিস্ট ভিসায় গিয়ে কি আমি কাজ করতে পারবো না, ওয়ার্ক পারমিট খোঁজে। তো এই সুবাদে কিছু কিছু দালাল চক্র ওয়ার্ক পারমিটের অ্যাড দিয়ে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে আপনাদের সাথে প্রতারণা করে। ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনার দরকার অস্ট্রেলিয়ার জন্য ট্যুরিস্ট ভিসা, এস ক্লাস 600 ভিসা। এই ভিসায় গিয়ে আপনি সেখানে কাজ করতে পারবেন, থাকতে পারবেন, নাগরিকত্ব নিতে পারবেন, ঠিক আছে? আপনারা মিডল ইস্টকে মিডল ইস্টের মতো করে দেখবেন, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মতো করে দেখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। অস্ট্রেলিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার কি লাগবে? অস্ট্রেলিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার পাসপোর্ট কপি, 1 কপি ফটো, মোবাইল নাম্বার আর ঠিকানাটা লাগবে। আমরা স্পন্সর দিয়ে অ্যাপ্লাই করি, যে কারণে আপনার এনাদার ডকুমেন্টসের দরকার না। আর যদি আপনি স্পন্সর না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই লাগবে। আর যদি আপনি সাথে একটা স্পন্সর দেন, তাহলে আর ব্যাঙ্ক স্টেটমেন্টের আপনার কোনো প্রয়োজন নাই। মিডল ইস্টে আমাদের অনেক ভাই ব্রাদার থাকেন যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট সমস্যা, আরবি নো অবজেকশন সমস্যা, যে প্রবলেমগুলো আছে, এগুলো সবগুলো সলিউশন আমাদের কাছে আছে। alshamsvisa.com, alshamsvisa.com গুগলে লিখলে আমাদের ওয়েবসাইট পাবেন, সেখানে আমাদের নাম্বার আছে। আর আমাদের টিকটক চ্যানেল আছে আলশামস ভিসা সার্ভিস। অর্থাৎ বিভিন্ন লোক আমাদের ভিডিও আপলোড করে ফেক আইডি, ফেক নাম্বার দিয়ে আপনাদেরকে প্রতারণা করার চেষ্টা করে আলশামসের ভিসার কথা বলে, এবং অনেকে আমার ছবি সামনে দিয়ে ভিডিও কলে কথা বলে অনেকের থেকে টাকা নেয়, এটা আমার কাছে অভিযোগ আসে। সেই ক্ষেত্রে আপনারা যেখানে ভিডিও দেখবেন, আপনারা লিখবেন alshamsvisa.com, alshamsvisa.com লিখলে আমাদের ওয়েবসাইট পাবেন, সেখানে আমাদের নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা সব দেওয়া আছে। আমাদের অফিস দুবাইতে আছে, ওমানে আছে, পর্তুগালে আছে, বাংলাদেশে আছে। এছাড়া আমাদের আর কোনো দেশে অফিস নাই। সারা ওয়ার্ল্ড থেকে আপনি ঘরে বসে আমাদের সার্ভিস নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড দিলে আমরা আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।